নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে নতুন আপডেট এই মুহূর্তে উঠে আসছে, আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত নতুন যে আপডেট রয়েছে সেটা দিতে চলেছি। প্রথমত আপনাদেরকে বলে রাখি, 14 নভেম্বর বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে সার্ভে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 18 তারিখ পর্যন্ত আর একবার ডেট এক্সটেন্ড করা হয়েছে। যে সমস্ত অঞ্চলগুলিতে সমস্যা রয়েছে, বিক্ষোভ রয়েছে, যেখানে অভিযোগ প্রচুর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে আরো একবার করে সার্ভে করে দেখে নেওয়া হচ্ছে। তার ডেট রয়েছে 18 তারিখ। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 14 তারিখ পর্যন্ত যে সার্ভে প্রক্রিয়া হয়েছে সেই সার্ভে প্রক্রিয়ার নিরিখে একটি লিস্ট তৈরি করা হচ্ছে অফিসিয়াল ভাবে। কি তথ্য রয়েছে সেই লিস্ট তৈরির ক্ষেত্রে দেব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই প্রতিবেদনের মাধ্যমে যে প্রশ্ন আপনাদের কাছে আমি রাখবো, বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে সার্ভে হলো 14 তারিখ পর্যন্ত, যে লিস্ট তৈরি হচ্ছে, সর্ট আউট করা হচ্ছে যে লিস্টটি, সেখানে আপনার নাম থাকবে তো? এটাই একটা বড় প্রশ্ন। এটা সব থেকে বড় প্রশ্ন। আপনি যদি বাংলা আবাস যোজনার 1,20,000 টাকার বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন, আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, এলিজিবল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফাইনাল লিস্টে আপনার নাম আসবে তো? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যারা অযোগ্য, যাদের নাম এই সার্ভে তালিকায় উঠেছে, যাদের নাম ফাইনালি চূড়ান্ত ভাবে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যদি অযোগ্যদের নাম থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি করণীয় রয়েছে? আর আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও যদি ফাইনাল চূড়ান্ত লিস্ট যে তৈরি হচ্ছে অফিসিয়াল ভাবে, সেখানে যদি আপনার নাম না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দিতে চলেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জেনে রাখা। সে কারণে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, 21 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত একটি ডেট দেওয়া হয়েছিল, যে ডেটে এই সার্ভে প্রক্রিয়াটি চলবে। কিন্তু 21 তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত যে সার্ভে প্রক্রিয়া চলেছিল, সেই সার্ভে প্রক্রিয়া এমন ভাবে হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের অভিযোগ পৌঁছেছে নবান্নে, লক্ষ লক্ষ মানুষের অভিযোগ পৌঁছেছে বিডিও অফিসে, এবং সেই অভিযোগের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় মিটিং করে সেই ডেট এক্সটেন্ড করেছিল 14 নভেম্বর পর্যন্ত। তিনি বলেছিলেন একবার নয়, দুবার নয়, 3 বার করে এই সার্ভে প্রক্রিয়া হবে, এবং সেইভাবে হয়েছে। ও তৃতীয় দফায় সার্ভে প্রক্রিয়া হয়েছে উচ্চ আধিকারিকদের নিয়ে। তিনি বলেছিলেন যোগ্য মানুষ বাড়ি পাক, এটাই কাম্য। যোগ্য মানুষ বাড়ি পাবে, তার বাড়ি হবে, তাদেরকে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 1,20,000 টাকা প্রদান করবেন বাড়ির জন্য। এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু এই যে সার্ভে প্রক্রিয়াটি হয়েছে, এটা কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে, এবং এই সার্ভে প্রক্রিয়ার উপরে দাঁড়িয়ে আপনি বাংলা আবাস যোজনার সার্ভে তালিকায় নাম তুলতে পারবেন কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন। কতটা স্বচ্ছতার সঙ্গে এই সার্ভে প্রক্রিয়া হয়েছে, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। অতএব আজকের 16 তারিখে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে সার্ভে হয়েছে, সেই সার্ভের একটি অফিসিয়াল ভাবে আপনাদের পঞ্চায়েতে, আপনাদের বিডিও অফিসে অফিসিয়াল ভাবে একটা লিস্ট তৈরি করা হচ্ছে। যে লিস্ট তৈরি করতে গিয়ে কিছু মানুষের নাম বাদ যাবে, কিছু মানুষের নাম নতুন করে আসবে, আবার কিছু বাদ যাওয়া অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া কিছু মানুষের নাম আবারও নতুন করে এই চূড়ান্ত পর্যায়ে তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। অতএব এই তালিকাটি অফিসিয়াল ভাবে প্রকাশিত হবে 21 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে। আপনার
এলাকার বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, এছাড়া মোবাইল অ্যাপস এর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি এই তালিকা দেখতে পাবেন। আপনি যখনই দেখবেন যে সেই তালিকাতে আপনার নাম নেই, সঙ্গে 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 স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বারটি আমি দিচ্ছি, এই নাম্বারে আপনি অভিযোগ করবেন। 5 দিন আপনাদেরকে সময় দেওয়া হবে, 4 থেকে 5 দিন সময় দেওয়া হবে। 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ফাইনাল লিস্ট, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যদি আপনি দেখেন আপনার নাম নেই, সঙ্গে সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন যে হেল্পলাইন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এই হেল্পলাইনে সরাসরি নবান্নের হেল্পলাইনে আপনি কন্ট্যাক্ট করবেন। এছাড়াও আপনার এলাকা সংশ্লিষ্ট বিডিও অফিসে আপনি একটি দরখাস্ত লিখে জমা করবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার কেন লিস্টে নাম এলো না। এটা আপনার সব থেকে বড় প্রশ্ন, এটা আপনি অভিযোগ করবেন। আর যদি আপনি দেখেন যে অযোগ্যদের নাম উঠেছে, তাদের একতলা দোতলা পাকা বাড়ি থাকার সত্ত্বেও তাদের নাম উঠেছে এবং তারা বাড়ির টাকা পাচ্ছে, সেক্ষেত্রেও আপনি অভিযোগ করবেন। নবান্নের দেওয়া হেল্পলাইনে অভিযোগ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, মানবিকভাবে সার্ভে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, যারা যোগ্য তারা বাড়ি পাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, সমস্ত সার্ভে প্রক্রিয়া সঠিক থাকলে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে আপনাদের সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে প্রথমে 60,000 টাকা দেওয়া হবে। আপনার কনস্ট্রাকশন হলে, কিছুটা কনস্ট্রাকশন হলে সেটা জিও ট্যাগ হবে। তারপরে আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা এবং তারপরে 20,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা দিয়ে দেওয়া হবে। এবং এখানে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এই সংক্রান্ত গত 13ই নভেম্বরে পঞ্চায়েত দপ্তরকে নবান্ন থেকে এই সার্ভে যোজনার যে টাকা অ্যালটমেন্ট হয়েছে বা যে টাকা দেওয়া হবে, বরাদ্দ করা হয়েছে, সেই ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে, পঞ্চায়েত দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে সেই টাকা। অতএব এই মুহূর্তে বাংলা আবাস যোজনার আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই প্রতিবেদনে আপনাদেরকে দিয়ে যাই যে 20 তারিখে, যে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে আপনাদের যে টাকা দেওয়ার কথা, টাকা দেওয়া যে শুরু হওয়ার কথা ছিল, সেটা একটু পিছিয়ে সেটা 23 তারিখ করা হয়েছে। তার কারণ আপনারা জানেন, বিভিন্ন জায়গাতে যে অভিযোগ, যে বিক্ষোভ চলছে এই সার্ভে প্রক্রিয়া যে অনিয়ম হয়েছে, সে অনিয়মে যে মানুষরা যে বিক্ষোভ করছেন, অভিযোগ করছেন, সেই অভিযোগের ভিত্তিতে পুনরায় সার্ভে করতে হচ্ছে। আপনাদেরকে আমি প্রতিবেদনে জানিয়েছিলাম, একবার নয়, দুবার নয়, 3বার করে সার্ভে করতে হচ্ছে। এই প্রক্রিয়ার কারণে কিছুটা ডেট পিছিয়েছে, কিছুটা সময় লেগেছে। তার কারণে 20 তারিখের পরিবর্তে 23 তারিখে, এই ডিসেম্বরের 23 তারিখ থেকে আপনাদের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আসতে শুরু করবে। অতএব এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলা আবাস যোজনা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আমি গতকাল একটি প্রতিবেদনে জানিয়েছিলাম, নামখানা বিডিও অফিসে বিক্ষোভ হয়েছিল, সেখানে পুলিশ কর্তারা এসে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এবং আরো বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত বাংলা আবাস যোজনার দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা বিভিন্ন নিউজে পাচ্ছি। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আমার যারা ভিউয়ার্সরা রয়েছেন, যারা এই প্রতিবেদনটি দেখছেন, যারা বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চান, আপনাদেরকে ফাইনালি একটি কথা বলবো, আপনি অপেক্ষা করুন। 21 থেকে 27 তারিখের মধ্যে আপনার এলাকা সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস বা অনলাইনের মাধ্যমে আপনি লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্ট জনসম্মুখে আনার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আপনি দেখতে পাবেন আপনার সেই তালিকায় নাম রয়েছে কিনা, এবং যদি নাম থাকে তাহলে ভালো, আপনি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যদি নাম না থাকে, আপনাকে অভিযোগ করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো ক্ষোভ যেন না থাকে, তার জন্য প্রয়োজন হলে মাইকিং করে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মাইকিং করে মানুষের মধ্যে বাংলা আবাস যোজনা নিয়ে যে ক্ষোভ রয়েছে, যে প্রশ্ন রয়েছে, তার সমাধান করতে হবে। অতএব অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই সার্ভে প্রক্রিয়া, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই বাংলা আবাস যোজনার যে প্রায়োরিটি লিস্ট বানানো হচ্ছে, সেই লিস্টে যাদের নাম থাকবে, আশা করব যোগ্যদের নাম থাকবে। যারা যোগ্য, বাড়ি পাওয়ার জন্য যোগ্য, যারা সত্যিই যোগ্য, তাদের নাম থাকবে, এটা আশা করব। এবং সেই মতো নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতএব আমরা এখন তাকিয়ে থাকবো 21 তারিখে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টের দিকে। যদি নাম না থাকে অবশ্যই আপনি আপনার এলাকার বিডিও অফিসে আপনি অভিযোগ করবেন। অবশ্যই আপনি নবান্নের দেওয়া হেল্পলাইনে আপনি আপনার অভিযোগের কথা জানাবেন। আপনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন এটা আপনি করুন। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন দেখছিলেন, আপনারা প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, কারণ বাংলা আবাস যোজনা এই মুহূর্তে বাংলার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি।